যে জার্মানের দলটা পাবলিশ করার পরে সবাই মনে করছিল যে জার্মান এবারের বিশ্বকাপের মধ্যে সব থেকে নিরামিষ একটা দল তারা পাবলিশ করছে এবং পুরাপুরি মোটামুটি তাদের স্কোয়াড নিয়ে অনেক ধরনের আলোচনাও হয়েছে, সমালোচনাও হয়েছে। কিন্তু একটা মজার বিষয় সেটা হচ্ছে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যে সমস্ত দলগুলা নামছে, এই যে ব্রাজিল, নেদারল্যান্ড, তারপরে যারা খেলছে আর কি মোটামুটি, তাদের থেকে এখনো পর্যন্ত ব্যাটার পারফরমেন্স জার্মান। 7-1 গোলে কুরাসাওর বিপক্ষে জার্মানের প্রথম ম্যাচেই জয়। এবং এই 7-1 গোলের জয়টা তো আরও একটা স্মৃতি মনে করে দিয়েছে 2014 সালে ব্রাজিলের বিপক্ষে জার্মানের ঐতিহাসিক সেই দিনটার কথা। এখন এই যে প্রথম ম্যাচেই যে আমাদেরকে সেই অতীতের কথাই যে ফিরিয়ে নিয়ে গেল জার্মান, তারা এবার তাদের প্রথম ম্যাচে ভাই যেই মানে স্ট্রেনটা দেখাইছে, এটা কিন্তু খুবই পজিটিভ দিক তাদের জন্য। এবং জার্মানের নিউ জেনারেশন, এটা এখানে ধরেন যে ম্যাচিউর প্লেয়ার, তারপরে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তুলনামূলক বাকি দলগুলোর থেকে কম যারা আছে, তারা কিন্তু অনেকটাই ফ্রেশ ফেস এই ওয়ার্ল্ড কাপটা খেলতেছে। তো যারা, যেহেতু এই ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি স্পেশাল জার্মানের জন্য, আমরা বারবার দেখি জার্মান ওয়ার্ল্ড কাপের মধ্যে সব দলের জম, যা যেই কিনা প্রত্যেকটা দলের এগেনস্টে এমন এমন রেকর্ড করে বসে আছে, কোনো দল তাকে ছোট করে কথা বলতে পারবে না। এই যে ব্রাজিল বলেন, আপনার এই যে আর্জেন্টিনা বলেন, স্পেন বলেন, এই সেই যেই দলগুলো আছে সবার বিপক্ষেই। তো জার্নিটা দেখেন, জার্মান তারা ফার্স্ট ম্যাচ 7-1 গোলে, ফার্স্ট হাফেই 3 গোল, সেকেন্ড হাফেই 4 গোল। এখানে কেল হাভার্টস, তিনি স্টার অফ দি ম্যাচ, মারাত্মক পারফরমেন্স করছে আর্সেনালের হয়ে। তো তিনি পুরা সিজনটাই মোটামুটি একটা ধারাবাহিকতার মধ্যে যাওয়ার চেষ্টা করছে। এই যে ধারাবাহিকতা, আর যে নাগাসম্যানের টিম সিলেকশন, আর তার যে রেজাল্ট এই দলের মধ্যে, আমরা দেখতে পারতেছি এটা পজিটিভভাবেই মাঠের মধ্যে তারা প্রমাণ করতে পারছে। এবং এই যে জার্মান দল 2026-এর জন্য অত বেশি কেউ ফেভারিট হিসেবে কল্পনা করে নাই। আমরা যেরকম করে ভাবতাম ব্রাজিল, আর্জেন্টিনা অনেক ফেভারিট, স্পেন অনেক ফেভারিট, ওয়ার্ল্ড কাপ নেওয়ার যোগ্য, কিন্তু জার্মানকে সেভাবে কাউন্ট করা হয়নি। স্টিল এখনও পর্যন্ত ওভাবে করেই কদর করা হইতেছে না জার্মানকে। জার্মান এবারে ওয়ার্ল্ড কাপের মধ্যে কীরকম করবে না করবে সেটা পরবর্তী খেলাগুলোর মধ্যে আমরা হয়তো বা দেখতে পারতেছি। কিন্তু আজকের ম্যাচের প্রশংসাটা করতে হবে। জামাল মুসিয়ালা, কেল হাভার্টস, তারপরে সানেরা যেইভাবে দলটাকে কন্ট্রিবিউশন করার চেষ্টা করছে, এই যে এই যে রিদমটা, যে রিদম খেলার মেনটেনেন্সের ব্যাপারটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। কোচ সবসময় তার ফরমেশন অনুযায়ী ফুটবলারদেরকে খেলায়, কিন্তু তার ফরমেশনের বাহিরে গিয়ে প্লেয়াররা যখন এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করে বসে, তাহলে কোচের এই জায়গায় অনেক সাকসেস রেশিওটা বেড়ে যায়। এবং এই যে জামাল মুসিয়ালাদের মতন ট্যালেন্টটা, উইটসে লিভারপুলের হয়ে খেলে, এরপরে কায়েল হাভার্টস আর্সেনালের, জামাল মুসিয়ালা বায়ার্ন মিউনিখের, লিরো সানি, তারা তারা তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করছে এবং ফার্স্ট ম্যাচ জয়। ম্যানুয়াল নেওয়ার বুড়ো বয়সে এসে এখনও পর্যন্ত ন্যাশনাল দল, যেই কিনা আপনার এই যে টার স্ট্যাগন এবং এই যে ব্যান লেনো তাদের ক্যারিয়ারটা ধ্বংস করে দিছে, এই একটা মানুষ গোলকিপারের দায়িত্বের মধ্যে আছে, ব্যাক লাইন থেকে আরও একটা এক্সট্রা সাপোর্ট তার দলের জন্য। এবং কালকের খেলার মধ্যে মোটামুটি দেখা গেল যে খুবই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ছিল জার্মানের ফুটবলটা। তো তো ভাই দেখো, এই যে জার্মানকে নিয়ে মোটামুটি যারা ভুল ধারণা মাথার মধ্যে আনছিলেন, তাদের জন্য এটা একটা আগাম বার্তা যে জার্মান এবার ওয়ার্ল্ড কাপের মধ্যে কিছু একটা করতে যাচ্ছে নতুনভাবে। জার্মানের বাকি যে দলগুলো ছিল 2014, 18, 22, এইগুলো দলগুলো মোটামুটি হাই লেভেলের দল ছিল, ভারী ছিল, ব্যাকগ্রাউন্ড ভারী ছিল। এবারের দলটার মধ্যে ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভারী নেই, ফ্রেশ ফেস, তাদেরকে নিয়ে খেলাধুলা হচ্ছে। এই যে তারা ফার্স্ট ম্যাচে 7 গোল, ভাই 7 গোল দেওয়াটা চারটেখানে কথা নয়। এই যে জার্মান 7 গোল দিছে মাঠের মধ্যে, এটা কিন্তু তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তো আমরা ইন ফিউচার জার্মানের ফুটবলটা দিকে ফোকাস রাখবো, যে জার্মান তারা পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোতে কীরকম করে রেজাল্ট আনতে পারে। আর
কঠিন প্রতিপক্ষ যদি হয় তাহলে জার্মানের ক্যাম্পেইনিংটা কেমন হয়, এটাই দেখার জন্য বসে আছি।